তো আজকের যে টপিক আমাদের রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ। আমি ভার্চুয়াল ক্লাবের মাধ্যমে ওনাকে স্বাগত জানাবো, আর আপনাদেরকেও রিকোয়েস্ট করব একটা জোরদার তালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য। মিস্টার বিপ্লব ভদ্রা আমাদের হচ্ছে সামনে উপস্থিত আছেন। ওভার টু ইউ স্যার, প্লিজ কাম অন ভার্চুয়াল স্টেজ। থ্যাংক ইউ। গুড মর্নিং। থ্যাংক ইউ পৃথ্বীরাজ। থ্যাংক ইউ টু ম্যানেজমেন্ট, ডিএক্সের ম্যানেজমেন্ট, কারণ বাংলার সাথে জোড়ার জন্য খুবই খুশি আমি। আশা করছি আমার আওয়াজ শোনা যাচ্ছে। এবং একদম আজকে ক্লিয়ার আছে স্যার। যারা এই ক্লিয়ার মিটিংয়ে ক্লিয়ার স্যার। উপস্থিত হয়েছেন, যারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন জন্য সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং খুবই ভালো কথা যে নতুন বছরে প্রথম বিজনেস প্রথম মিটিং করার সুযোগটা পাওয়া গেছে। সবাইকে শুভ নববর্ষ। কারণ গতকাল আমাদের পয়লা বৈশাখ ছিল এবং আমার এটা খুব ভালো লাগছে যে বছরের শুরু থেকে একটা নতুন শুরুয়াত হয়েছে। এবং আশা করি ভবিষ্যতেও আমি আপনাদের সাথে এরকমভাবে জুড়ে থাকব। এবং সেই জন্য জুড়ে থাকতে সাহায্য করার জন্য পৃথ্বীরাজ এবং শুভম দুজনকে আমার স্পেশাল থ্যাঙ্কস। তো আজকে প্রোডাক্ট নলেজের উপরে মিটিং থাকার কথা বা আছে। কথা হচ্ছে যে প্রোডাক্ট এখন ডিএক্সএন এর যা প্রোডাক্ট আছে তার সম্পর্কে যদি সবাইকে বলা যেতে পারে এবং সব প্রোডাক্ট সম্পর্কে যদি নলেজ দিতে হয়, অনেক বেশি সময়ের ব্যাপার থাকে। একদিনে 5টা 10টা প্রোডাক্ট উপরে কথা বললে পরে যারা শুনছেন তারা কতটা মনে রাখতে পারবেন আমি জানি না। এবং আমার যতটা ধারণা বা প্র্যাকটিক্যাল আমি এক্সপিরিয়েন্স করেছি যে লোকেরা শোনে ততক্ষণ তো ঠিক লাগে, কিন্তু তারপরে ভুলে যায়। আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে সবাইকে টার্গেট করা উচিত। সবাই সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে না বা সব জায়গায় সব প্রোডাক্ট ঠিক মতন প্রমোট করতে পারে না। নলেজ থাকলে করা সম্ভব, কিন্তু মার্কেটে সবই প্রোডাক্ট আমাদের চালাতে হবে, সেটাও একটা সত্য কথা। তো তার ফলে আমাদের প্রতিটি প্রোডাক্টে আমাদের দক্ষতা চাই। যদি আমরা সেই হিসেবে নলেজ না রাখি প্রতিটি প্রোডাক্ট সম্পর্কে, তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে প্রমোট করতে পারবো না। তো আমার উদ্দেশ্য সময় যাতে খারাপ না হয়, একদিনে আমরা যদি একটা প্রোডাক্টকেও খুব ভালোভাবে বুঝে নিই এবং এরকমভাবে বুঝে নিই যে দ্বিতীয়বার ওই প্রোডাক্টের উপরে আমাকে আর কারো কিছু বলার প্রয়োজন যাতে না হয়, এই একটা থিঙ্কিং মানে আমার থট প্রসেসের মধ্যে, বা আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন ভালোভাবে বোঝাটা। তো আজকে আমি যে একটা প্রোডাক্ট নিচ্ছি যেটা বাংলায় স্পেশালি, ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি খুব বেশি ব্যবহার হয় এবং পুরো ইন্ডিয়াতে সবচেয়ে বেশি যেখানে ব্যবহার হয় সেটা ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গল বলতে তার আশপাশে দার্জিলিং এবং আসাম, এই সমস্ত স্টেটে জলের পরে যদি কোনো একটা জিনিসকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হলো চা। এবং বাঙালিরা তো চা পান করে না, চা খায়, আমরা সবই খাই। সেই হিসেবে আপনারা দেখবেন যে ঘরে কোনো খুশির কোনো ব্যাপার থাকলে সেখানেও চা। ইভেন কেউ মারা গেছে তো শ্মশানে গিয়েও সেখানেও চা। মানে চায়ের প্রয়োজনীয়তাটাতে ভীষণ বেশি এবং লোকেরা পছন্দ করে এবং খুব সহজে এটা উপলব্ধ। এবং গরিব থেকে গরিব লোকেরাও চা খেতে ভালোবাসে। আর যারা ধনী তারা তো করে, কিন্তু যারা ধনী ব্যক্তি তারা যে চা খায় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আজকের দিনে প্রায় 80,000 থেকে 1,00,000 টাকা 1 কিলো চা, যে কোয়ালিটির চা হয় সেটা চিন্তা করুন কজন মানুষ আমরা কিনতে পারবো বা কজন মানুষ পারে কিনতে। তো মুষ্টিমেয় কিছু লোকের মধ্যেই সেই চা ব্যবহার হয়। এবং জেনারেলি যে যত রকমের ম্যাগাজিন বা নিউজে রিসার্চ পেপারে আমরা দেখি যে বিভিন্ন রকমের বেনিফিট চায়ের উপরে, সেইগুলো কিন্তু ওই চায়ের কথাই বলা হয়। কিন্তু মার্কেটে যে চা আমরা সাধারণভাবে পেয়ে থাকি, অনেক সময় ব্র্যান্ডেড কোম্পানির চায়ের প্যাকেটের মধ্যেও যে চা আমরা পাই, সেটা আমরা ওই চা পাই না যেটাকে আমরা ভূপেন হাজারিকার গানে পেয়েছি, একটি কলি দুটো পাতা। মানে প্রথম যেটা বাড বাড অফ দ্য লিভস যেটাকে বলছি আমরা, যে পাতাটা ঠিক মতন খোলেনি, মেলেনি পাতাটা, তার আগেই একটা পাতা ঘুরে রয়েছে, সেটা হচ্ছে তার পাতার ফুল বলা যায় বা বাড বলা যেতে পারে, আর দুটো খুলেছে। সেটা সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। বাট সেই চা এত কম দামে, মাত্র 2 টাকা 1 কাপ চা পড়ে,
সেই চা ডিএক্সএন প্রোভাইড করছে, যাতে করে ঘরে ঘরে, গরিব হোক বা ধনী হোক, প্রত্যেকের ঘরে যাতে এটা পৌঁছয়। তো তাতে লাভটা কি? কেন আমরা চা খাবো? অনেকে বলে আমরা চা খাই না। খায় না, অনেকেই খায় না। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে চা ক্ষতিকারক। সত্যি কথাই, চা ক্ষতিকারক, হানিকারক, কিন্তু কোন চা? সেই চার সাথে আমাদের চায়ের কি তফাৎ? এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে মার্কেটে এই প্রোডাক্টটা নিয়ে যাওয়া খুব সহজ হবে। এবং সেটাই আমার উদ্দেশ্য আজকে। তো সবার প্রথমে যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আজকে। স্ক্রিন দেখা না গেলে আমাকে প্লিজ ইন্টিমেট করবে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে পৃথ্বীরাজ? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন? হ্যাঁ স্যার, এখন এখন? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো ডিএক্সএন একটা আনপ্যারালাল বেভারেজ। বেভারেজ মানে পেয় পদার্থ, যেটাকে পানীয় পদার্থ বলি আমরা বাংলায়। সেই পানীয় পদার্থ দিয়েছে যাতে করে স্বাস্থ্যের খাজানা এর মধ্যে ভরা। এর হিস্ট্রি 5,000 বছরেরও পুরনো। এবং এই হিস্ট্রিতে গেলে অনেক বেশি কথা হবে, বাট এটা জেনে নাও যে চা আজকের থেকে ব্যবহার করছি না আমরা, 5,000 বছরেরও পুরনো ইতিহাস চায়ের, যেটা লোকেরা এটাকে ব্যবহার করা শুরু করেছিল। এবং একটা কথা এখানে বলতে চাই, যে জ্ঞানোডার্মা সম্পর্কে যা আমরা জানতে পারি, অথেন্টিক ডকুমেন্ট যেখানে পাই, সেটা হচ্ছে সেংনাং হার্বাল ক্লাসিক। সেংনাং হার্বাল ক্লাসিক ইয়ানি ডক্টর সেংনাং, যিনি চায়নার রুলার ছিলেন, কোনো সময় উনি চায়নার সম্রাট ছিলেন। তো উনি ডক্টরও ছিলেন এবং ওখানকারের বাদশাও ছিলেন। তো উনি জ্ঞানোডার্মা আবিষ্কার করুন বলতে বলা ভুল হবে। জ্ঞানোডার্মার উপরে সবার প্রথমে উনি রিসার্চ করেছেন, এবং ওনার যে বুক, যেটা সেংনাং হার্বাল ক্লাসিক, তাতে উনি সবার প্রথমে বলছেন, সর্বপ্রথম যে ফার্স্ট ইনি সবার উপরে যে হার্ব, দ্যাট ইজ জ্ঞানোডার্মা, নাম্বার ওয়ান হার্বস, কিং অফ হার্বস উনি বলেছেন। সেই সেংনাংই কিন্তু চায়েরও আবিষ্কার করেছে, এটা ইতিহাস বলছে। তো এখানে দুটো মানে একদম কোরিলেট হয়ে যাচ্ছে, এবং তার সাথে এই দুটো জিনিসকে যখন মিলিয়ে দেওয়া হচ্ছে, চা এবং গ্যানোডার্মা, যে কি অদ্ভুত পাওয়ারফুল একটা পানীয় পদার্থ তৈরি হচ্ছে, সেটা আমরা সহজে পেয়েছি বলে হয়তো কল্পনা করি না। আমরা বানাচ্ছি, খেয়ে যাচ্ছি, লোককে প্রমোট করে যাচ্ছি, এবং তার বেনিফিট আমরা দেখে অনেক সময় অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের রেজাল্ট শুধু চায়ে কিভাবে পাওয়া যেতে পারে। তার কারণ ডিএক্সএন চা শুধু চা নয়, কিন্তু শুধু চা মানে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির চা, যেটা হেলথ বেনিফিট দেয়, সেটা সম্পর্কেই আমি আজকে প্রথমে বলতে চাই। যে এটা যদি আমরা জেনে নিই, এবং তার সঙ্গে যখন ডিএক্সএন এর গ্যানোডার্মা জুড়ে যাচ্ছে, তার মানে সেটা কত পাওয়ারফুল হতে পারে আপনারা বুঝতে পারবেন সহজেই। তো চা, একটা চায়ের হেলথ বেনিফিটের উপরে আজকে কথা হবে। সায়েন্টিফিক রিসার্চ যা হয়েছে এর উপরে, তার উপরেই আমি কথা বলবো। মানে কোনো বানানো কথা নয়, বা আমাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য কোনো বিজনেস ব্যাপার শুধু নয়। এটা এটা সায়েন্টিফিক রিসার্চ চায়ের উপরে যা হয়েছে সেটা। তার মধ্যে আমরা সবাই জানি যে বিবিসি নিউজে যে নিউজগুলো ছাপে তার হেলথ পেজে, সেগুলো কিন্তু কোনো ছোটোখাটো নিউজ হয় না। সেটা সায়েন্টিস্টদের রিসার্চ করা, যে বা যে কোনো অথেন্টিক ডকুমেন্টস, অথেন্টিক নিউজই ওরা পাবলিশ করে।
সেখানে আমরা পেয়েছি, এটা অনেক পুরনো, দেখো কত পুরনো নিউজ আপনাদের দেখাচ্ছি। 1999 8 জুলাই কি এসেছিল? টি প্রিভেন্টস হার্ট অ্যাটাক, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঘরে হচ্ছে এবং প্রচুর লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। সেইটা থেকে বাঁচানোর জন্য চা বেনিফিশিয়াল। এবং সেটা কোন চা? ব্ল্যাক টি। ব্ল্যাক টি যদি রেগুলার নেওয়া যায় হার্ট অ্যাটাককে আমরা প্রিভেন্ট করতে পারি। সেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্টও পাওয়া গেছে, ওখানে রিসার্চে পাওয়া গেছে যে কত 700 লোকের মধ্যে এটা দিয়ে রিসার্চ করা হয়েছে, তাতে প্রায় 71% লোকেদের এটার বেনিফিট তারা পেয়েছে। এবং বিবিসির আর একটা নিউজ অন্য দিনের যেটা পাওয়া যাচ্ছে সেটা কি বলছে যে স্ট্রেস রিল্যাক্টেন্ট, স্ট্রেস ফ্রি। স্ট্রেস ইয়ানি তনাও, বোঝ যেটা মানসিক হয়, মানে যেটাকে বিয়ার করতে পারি না সেটাই আমাদের জন্য স্ট্রেস হয়। সেটা ফিজিক্যাল স্ট্রেস হোক, কেমিক্যাল স্ট্রেস হোক, এনভায়রনমেন্টাল স্ট্রেস হোক বা মেন্টাল স্ট্রেস হোক, সেটা এই যে স্ট্রেস আজকের দিনে সায়েন্টিস্টরা বলছে 60 to 70% হেলথ প্রবলেম ডিউ টু স্ট্রেস। সেই স্ট্রেসটাকে যদি আমরা রিমুভ করতে পারি, রিল্যাক্স হতে পারি, চা খাওয়ার উদ্দেশ্য সেটাই। কিন্তু কি দেখা যাচ্ছে, যে চা লোকেরা মার্কেটে খায়, এই দুধ চা, তার সাথে চিনি মিশিয়ে জাল করে করে খুব ভালো টেস্টি চা বানানো হয়, সেই চা খেলে দেখা যাচ্ছে পেটে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ট্রাবল এত বেশি হচ্ছে যে মেন্টাল স্ট্রেস আরো বেড়ে যাচ্ছে। কারণ যদি পেট ঠিক না থাকে তো মাথা ঠিক থাকতে পারে না, এটা সায়েন্টিস্টরা আজকের দিনে মেনে নিয়েছে। আমাদের আয়ুর্বেদ সবসময় সেটা বলে যে যে কোনো প্রবলেমের জন্য পেট থেকে শুরু হয় 60 to 70% অসুখ। এবং এখন সায়েন্টিস্ট বলছে যে স্ট্রেস থেকে হচ্ছে 60 to 70% অসুখ। তার মানে আপনি চিন্তা করুন যে স্ট্রেস কতটা হার্মফুল। সেই স্ট্রেস থেকে বাঁচানোর জন্য ডিএক্সএন টি আপনাকে ভরপুর সাপোর্ট করছে, সেই জন্য চা খাওয়া উচিত। মেমোরি লস, ছোট ছোট বাচ্চাদের মেমোরি লস হয়ে যাচ্ছে আজকে। আগে অনেক বয়স হলে পরে লোকেদের মেমোরি লস হতো, কিন্তু দেখা যাচ্ছে অনেক কারণে, ফুড অ্যাডাল্টেশনের জন্য, ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেসের জন্য দেখা যায় যে তারা মেমোরি হারিয়ে ফেলছে। এবং তার ফলে প্রচুর পড়াশুনো করতে হচ্ছে, কম্পিটিশন আছে সবকিছু, কিন্তু পড়াশুনো মেহনত করার পরেও তারা ভালো রেজাল্ট পাচ্ছে না, কারণ মনে রাখতে পারছে না অনেক কিছু। এবং বয়স্ক লোকেরা তো মেমোরি লস করছেই। তো বাচ্চা হোক ইয়া বুড়ো, সবার জন্য চা ভালো হবে মেমোরি বুস্টার হিসেবে বা মেমোরি টনিক হিসেবে, ব্রেন টনিক হিসেবে এখানে কাজ করবে চা। রেগুলার যদি নেওয়া যায় তাহলে পরে এই বেনিফিট আমরা পেতে পারি, সেটা রিসার্চ বলছে। গুড ফর হার্ট, এবং বারবার আসবে হার্ট এবং ক্যান্সার বিভিন্ন রিপোর্টে বিভিন্ন সময়ের। এটা 2001-এ 23 জুলাই বিবিসি নিউজ যেটা এসেছিল হেলথ পেজে, যে ব্ল্যাক টি যদি রেগুলার নেওয়া যায় গুড ফর হার্ট, এবং এটা আর্টারিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং স্কিন ক্যান্সার হওয়ার থেকেও চা আমাদের বাঁচাতে পারে। সেটা কিভাবে? রেগুলার চা ড্রিঙ্ক করা ছাড়াও চায়ের যে আমরা ডিএক্সএন টি এর লিফ পাতা, সেটাকে জলে ভিজিয়ে রেখে যদি তার একটা পেস্ট মতন বানাই আমরা, সেটা আমরা সারা শরীরে লাগাতে পারি, বা স্পেশালি যতটা এরিয়াতে সূর্যের আলো পড়ে, ট্যানিং হয়, সেইখানে যদি লাগাই আমরা, তারপরে ওটা ট্যানিংও সরিয়ে দেয় এবং স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেক কম করে দেয়। স্কিন ক্যান্সার অনেক কষ্টকর অসুখ একটা। ক্যান্সার মানেই কষ্টকর, কিন্তু স্কিন ক্যান্সার দেখতেও খারাপ লাগে এবং কষ্টও অনেক বেশি হয়। এবং আজকের দিনে রোদ্রে না গেলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেরকম ম্যাক্সিমাম লোকের মধ্যে পাওয়া যাচ্ছে, সেইখানে আবার বেশিক্ষণ রোদে থাকলে স্কিন ক্যান্সারও হয়ে যেতে পারে, সেটাও রিসার্চ বলছে। তো তার ফলে আমরা যদি রেগুলার ব্ল্যাক টি ইউজ করতে পারি, ইউএস সায়েন্টিস্টরা এই রিপোর্টটা দিয়েছে যেটা বিবিসি নিউজ এসছে, যে রেগুলার ব্ল্যাক টি ড্রিঙ্ক করলে, ইনটেক করলে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। গুড ফর টিথ, দাঁতের জন্য খুব ভালো, বাট অবশ্যই মনে রাখতে হবে
দুধ চিনির সাথে মিলিয়ে নেওয়া যে চাটা, সেটা কিন্তু দাঁতের জন্য ভালো হবে না। কারণ মুখের মধ্যে যে মিষ্টি জিনিসটা থাকবে, তখন ওখানেই ব্যাকটেরিয়া গ্রো করবে এবং তার ফলে দাঁতের ক্ষতি করবে। স্মেল আসবে, ব্যাড অর্ডার মুখ থেকে আসবে, দুর্গন্ধ আসবে। সেটা থেকে কিন্তু ব্ল্যাক টি যদি উইদাউট মিল্ক আমরা নিতে পারি, লেমন টি নিতে পারি, সেটা কিন্তু এই প্রবলেম থেকে আমাদের বাঁচায়। তো ডেন্টিস্টরা এটা অনেকেই অনুভব করেছেন এবং তারা এটা স্বীকার করেছেন যে রেগুলার যদি ব্ল্যাক টি নেওয়া যায় তাহলে আমাদের দাঁতের এনামেল মজবুত হয়। তো সেইখানে আমরা এটা সাজেস্ট করতে পারি যে ওরাল হাইজিন মেনটেন করতেও চা আমাদের সাহায্য করবে। তার সঙ্গে পাচ্ছি আমরা ফাইটস ফর ইনফেকশন। যে কোনো রকম ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমরা যদি চায়ের কথা বলছি, তার মানে কি, চা আমাদের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করছে। ড্রিঙ্কিং টি মে প্রাইম দ্য ইমিউন সিস্টেম টু ফাইট ইনফেকশনস অ্যান্ড ইভেন ক্যান্সার। রিসার্চ এটা বলছে যে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবার সাথে সাথে এটা ক্যান্সার থেকেও আমাদের বাঁচাবে এবং টিউমার হওয়ার থেকে বাঁচাবে, কোনো ব্যাকটেরিয়াল অ্যাটাক থেকে আমাদের বাঁচাবে, প্যারাসাইটস অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন থেকে আমাদের বাঁচাতে পারে। তো তার ফলে চা আমাদের বিভিন্ন রকম ইনফেকশন থেকে বাঁচাতে পারে। এটা আফ্রিকা, আমেরিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, মিডল ইস্ট, সাউথ এশিয়া, ইউকে, বিভিন্ন জায়গার বিজনেস হেলথ পেজে বা মেডিকেল নোটসে সায়েন্টিস্টদের রিপোর্ট অনুযায়ী আমরা এটা কথাটা জানাচ্ছি আপনাদের, যে কিভাবে আমাদেরকে চা সাপোর্ট করতে পারে বিভিন্ন রকম অসাধ্য যে রোগগুলো হচ্ছে, যেগুলো ঠিক করা সম্ভব হয় না, সেইগুলো থেকে হওয়া থেকে বাঁচাবে। প্রিভেনশনের জন্য চা। রিডিউস রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার, যেটা লেডিসদের জন্য আজকে ভীষণ কমন। ওভারিয়ান ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইগুলো খুবই কমন হচ্ছে লেডিসদের জন্য এবং ডাক্তাররা এবং বিভিন্ন সায়েন্টিস্টরাও খুব বেশি চিন্তিত যে এই রকমভাবে এত হারে এই ক্যান্সার কেন বাড়ছে, তার কি কারণ। বিভিন্ন রকম রিসার্চে অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু যে পাওয়া যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার অধিকার হয়তো আমাদের কাছে নেই বা আমাদের ক্ষমতার বাইরে। কারণ যে ধরনের জিনিস আমরা পাবো সেটাই আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের কাছে একটা হাতিয়ার আছে, একটা ঢাল আছে যেটা থেকে আমরা বাঁচতে পারি, যে সেটা হলো আমাদের ব্ল্যাক টি। তো ডিএক্সএন টি যদি আমরা রেগুলার ইউজ করি তাহলে ওভারিয়ান ক্যান্সার থেকেও আমরা বাঁচতে পারবো। টি পলিফেনলস হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো বায়োফ্লেভোনয়েডস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। এটাই মেইনলি প্রিভেন্ট করে ক্যান্সার এবং আপনার নর্মাল হেলথকে মেনটেন রাখতে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন সেই পেজ, এটাও আজকের নয়, জুন 2000-এর রিপোর্ট। মানে অনেক বছর আগে থেকেই চায়ের প্রমোশন করা শুরু হয়ে গিয়েছে। আমরা প্রমোশন করলে লোকেরা বলে বিজনেস করতে এসেছে। কারণ আমরা যখন যাই, অনেকের কাছে এটা মনে হয় যে এরা চা বিক্রি করে দুটো পয়সা ইনকাম করার জন্য এসেছে। কিন্তু আমরা যদি প্রোডাক্ট বিক্রি করা ছেড়ে দিয়ে সমাধান বিক্রি করার অ্যাটিটিউড নিয়ে যে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই চা অটোমেটিক্যালি বিক্রি হয়। এই কথাটা সবার মনে রাখতে হবে। এবং আজকের যে নলেজ দেওয়া হচ্ছে, নলেজ দেওয়ার উদ্দেশ্যই সেটা, যে আমরা কি দিচ্ছি তোমাদের, কেন আমরা চা খেতে বলছি, এবং স্পেশালি আমাদের চা যেটা, যার মধ্যে কোনো রকম কন্টামিনেশন নেই, অর্গানিক ফার্মিং, কোনো রকমের কেমিক্যাল নেই, এই চা যদি পাই আমরা, তাহলে আমরা এই ধরনের রোগ থেকে বাঁচতে পারি। সে কথাটা লোকের জন জন অবধি, মানে এক একজন অবধি পৌঁছানোর দায়িত্বটা আমাদেরই। তো সেটা যদি আমরা নির্বাহ করি তাহলে পরে আমাদের কাছে অনেক বড় উপকার সব দিক থেকেই হবে। এ কাপ অফ ব্ল্যাক টি ইচ ডে রিডিউস রিস্ক অফ পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ আমরা সবাই জানি, এটা এটা কম্পন হতে থাকে, হাত থেকে শুরু হয়, কারো পা থেকে শুরু হয়, পরে দেখা যায় পুরো বডিটাই ভাইব্রেট করছে, এবং এটা ব্রেনের থেকে প্রবলেম থেকে শুরু হয়। এবং সেখানে এটা আজ পর্যন্ত কিন্তু কোনো রকমের সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। এটা অপারেশন করতে পারে, অনেকে বলে অপারেশন করলে ঠিক হয়, কিন্তু আজ পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আসেনি কারো কি যে অপারেশন করেছে পার্কিনসনের জন্য এবং সে ঠিক হয়ে গেছে।
ব্রেনের মধ্যে একটা ছোট রেডিও টাইপের একটা ইনস্ট্রুমেন্ট, ছোট্ট একটা পার্টস বসিয়ে দেওয়া হয়, আর হাতে আপনাকে রিমোট ধরিয়ে দেওয়া হয়। আপনি রাইট লেফট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারবেন, তাহলে ওই ধরনের নিজেকে রোবটের মতন চালাতে পারেন, এইরকম একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। বাট সেটা কোনো সাকসেসফুল নয় অতটা। বাট এই রোগ থেকে বাঁচাটাই বেশি সহজ এবং অনেক সস্তাও বটে। যে কোনো রোগী হয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ার চাইতে প্রিভেনশন সবসময়ই সস্তা। তো তার ফলে আমরা চাইছি যে এই পার্কিনসনের মতন রোগ যাতে না হয়, এবং এটা যে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে 71% রেজাল্ট এসেছে যারা চা খেয়েছে পার্কিনসন রুগীরা, তারা এবং এটা যাদের ব্যবহার করেছে তাদের মধ্যে থেকে দেখা গেছে 71%-এর এই রোগ হয়নি। তো এই ধরনের রিসার্চ হতে থাকে। চাইনিজ মেডিসিন নিউজে কি আছে, ব্ল্যাক টি মে বিট ডায়াবেটিস। আমরা সবাই জানি যে ইন্ডিয়া ডায়াবেটিক ক্যাপিটাল হিসেবে ওয়ার্ল্ডে ফেমাস, আমরা নাম্বার 1 পজিশনে পৌঁছে গেছি ডায়াবেটিসে। তো এখানে আমরা যেটা ওদের নিউজ ক্লেম করছে যে সায়েন্টিস্ট ক্লেইমস এ কাপ অফ টি মে হেল্প কিওর ডায়াবেটিস। আমরা তো কিওরের কথা বলি না কাউকে, বলতে বারণও করে দিই যে কিওর কথা বলার প্রয়োজন নেই, কারণ আমাদের চা এটা ওষুধ তো নয় ডায়াবেটিসের যে আমরা ক্লেম করব। কিন্তু আমাদের কাছে যে নলেজ আছে সেটা যদি আমরা প্রমোট করি, যে যদি মেইন যেটা অ্যাকচুয়াল চা যেটা খেলে উপকার হয় সেই চা আমরা প্রোভাইড করছি, সেই চা খেলে কি কি লাভ হয় যেটা নিউজে পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে চা খেলে লাভ কি কি হয়, যদি আপনি চান এই লাভ আপনি নিতে পারেন। এই রকমই যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে লোকেরা নিশ্চয়ই নেয়, তার কোনো প্রবলেম নেই, কিন্তু নিজেরা ক্লেম করা কখনোই উচিত না। অ্যাকর্ডিং টু ডেইলি মিরর, এই একটা নিউজে ডেইলি মিরর কি বলছে যে বিবিসি নিউজে রিপোর্টস অন রিসার্চ দ্যাট ফাউন্ড দ্যাট সাম constituents of black tea mimic the action of insulin in the body। মানে বডিতে ইনসুলিন কে ইউজ করতে খুব সাহায্য করছে, এবং কম ইনসুলিনেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। মানে ইনসুলিনের পেনিট্রেটিং পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার ফলে সেলের মধ্যে গিয়ে ইনসুলিনটা আপনার গ্লুকোজটাকে ব্রেক করতে পারছে, মেটাবলিজমে বেনিফিট হচ্ছে, তার ফলে আপনি এনার্জি প্রোডাকশনে সাহায্য হচ্ছে। এইরকম ভাবে আমাদের ব্ল্যাক টি ডায়াবেটিক পেশেন্টকে সাপোর্ট করতে পারে, এরকম বিভিন্ন রোগে বিভিন্ন রকম। এবং এখানে গ্রিন টি এর কথাও বলা হচ্ছে, ব্ল্যাক টি এর কথা হচ্ছে, এনি হাও ভালো টি মানে যেটা ফার্স্ট লিভ যেটা বলছি সেই টি যদি হয় তার প্রিপারেশনে, সেটা ব্ল্যাক হোক সেটা গ্রিন হোক, দুটোই কাজ করবে। কারণ দুটোর মধ্যেই আমরা পলিফেনলস পাচ্ছি প্রচুর মাত্রা। পলিফেনলস যে চায়ে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো ক্যামেলিয়া সিনেনসিস, যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করেছি। আর একটা নিউজ পেপার যেটা আসছে আমাদের কাছে, টিস রেপুটেশন অ্যাজ এ হেলদি ব্রিউ ইনক্রিজিং ডে বাই ডে এর উপরে প্রচুর। এবং সবচেয়ে নিচের লাইন লেখা রয়েছে ক্যান হেল্প প্রিভেন্ট ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ। তো হার্ট ডিজিজ হয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্ট করানো, ক্যান্সার হয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্ট করানো, কেমোথেরাপি, রেডিওথেরাপি, অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো নেওয়ার পরে শরীরের ক্ষতি ক্ষতি কতটা হয় সেটা আমরা ভালোভাবেই চারপাশে দেখছি, এবং লাভ কখন কটা পার্সেন্টেজে হচ্ছে সেটাও আমরা দেখছি। তো বেটার কি প্রিভেনশন যখন আছে তখন প্রিভেনশন কেন নেব না। 4000 বছর আগের এই কথা লেখা রয়েছে, এই ধরনের রিসার্চ এসেছে। এটা অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিস অফ টি, ক্যামেলিয়া সিনেনসিস, যে কথাটা বলছিলাম যে আমরা যে চাটা ইউজ করছি তার সায়েন্টিফিক নেম হলো ক্যামেলিয়া সিনেনসিস ইন্ডিয়ান টি, যেটা আমাদের পুরো জলপাইগুড়ি, আসাম, আপনার দার্জিলিং, ডুয়ার্স এরিয়াতে যেটা আমরা তৈরি করছি সেটা ক্যামেলিয়া সিনেনসিস, আসামের আশপাশের সমস্ত জায়গাতে। তো টি এনহ্যান্স ইনসুলিন অ্যাক্টিভিটি, যেটা আগেই বলছিলাম, এটা আর একটা রিপোর্ট সেটা সাপোর্ট করছে। তো ইউএস এর রিপোর্ট সাপোর্ট করছে। এবার বিভিন্ন স্টেটের বিভিন্ন কান্ট্রির রিপোর্ট আমি দেখাচ্ছি। এবার আপনার যার উপরে বিশ্বাস করবে সেটা নিলেই লাভ পাবেন, কোনো অসুবিধা নেই, কেন কেউই বলছে না যে এটা খেলে ক্ষতি আছে বা লাভ নেই। টি ফ্লেভোনয়েডস অ্যান্ড কার্ডিওভাস্কুলার হেলথ, মানে হার্ট অ্যাটাক, হার্ট
হার্ট সে রিলেটেড, মানে আর্টারিজ, ভেইনস অ্যান্ড হার্ট, ব্লাড সার্কুলেশন সিস্টেম। তো সে তার হেলথটাকে ফ্লেভোনয়েডস সাপোর্ট করে। এর ডিটেল পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু হেডলাইনটাই যথেষ্ট, এটাই অনেক সময় নিয়ে নেয়। তো তার ফলে আমরা একটু স্কিপ করব। বাট পলিফেনলসের আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমরা বুঝে নিতে পারি, যে এলডিএল যেটা আমরা জানি, এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে ব্যাড কোলেস্টেরল, এক শব্দে যেটাকে বলা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। আর একটা হলো এইচডিএল, যেটা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, গুড কোলেস্টেরল। তো যখন এই এলডিএল কম হচ্ছে, তার রেশিওতে এইচডিএল বাড়ে। তো তার ফলে আমাদের সুবিধা হচ্ছে, এবং চা খেলেও এই কাজ হয়। তার ফলে হাই বিপি পেশেন্টের মধ্যে অনেকেরই, যাদের কোলেস্টেরল বেড়ে যাওয়ার ফলে বিপি বেড়েছে, তাদের চায় লাভ, প্রচুর পরিমাণে চায় লাভ লাভ পাওয়া যাচ্ছে। অনেকে বলে আমরা চা খাই না। চা যদি তারা না খায়, তারা, আমার হাতে যেটা আছে দেখা যাচ্ছে কি, এটা কিন্তু চায়ের জল। 1 লিটারে 1 চামচ চা পাতা দিলে 10-15 মিনিট পরে এরকম কালার এসে যায়। এবং আমি প্লেন জলের জায়গায় সাজেস্ট করি লোকে এই চা জল খেতে। আমরা যদি এটা বলি যে ঠিক আছে চা খান না, জল তো খান, তো আপনি চায়ের জল খান। 1 টিস্পুন যদি 1 লিটার জলের মধ্যে দিয়ে ওটাকে রাখা যায় 10-15 মিনিট, তারপর থেকে ওটাকে খাওয়া যেতে পারে, কোনো গরম করার প্রয়োজন নেই, কোনো ঝঞ্ঝাট নেই। কিন্তু এটা আমাদের প্রচুর, এই যে যত রেজাল্ট বলছি, এই সব কিছু আমরা পেতে পারি শুধু ওই জল খেলে। চিন্তা করুন কত সহজ হচ্ছে হেলথ মেনটেন করা। ডিএক্সএন টি আমাদের হাতে তুলে দিয়ে ডক্টর লিম আমাদের কত বড় উপকার করেছেন, এবং উনি কত দূরদর্শী, যে একটা এইরকম একটা জিনিসের যেটা লোকেরা ম্যাক্সিমাম নিচ্ছে, সেটা একটা ভালো কোয়ালিটি টি এর সাথে যদি আমি মিশিয়ে দিই জ্ঞানোডার্মা, তো এটা অদ্ভুত একটা মিশ্রণ তৈরি হবে, অদ্ভুত একটা পাওয়ারফুল ড্রিঙ্ক তৈরি হবে। সেইটা নিয়ে কারো কাছে যেতে আমাদের অসুবিধা নেই, প্রত্যেককে আমরা এটা প্রমোট করতে পারি। টি ফলিফেরালস প্রিভেন্টস অফ ক্যান্সার অ্যান্ড অপটিমাইজিং হেলথ, এটাও ইউএসএরই রিপোর্ট। তো এই ধরনের রিপোর্ট যদি আপনার কাছে থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড লিপিডস লোয়ারিং অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়ান ব্ল্যাক টি, পরিষ্কারভাবে লেখা। তো এটা লখনৌ রিসার্চ ইনস্টিটিউট অফ লখনৌ, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ থেকে এই রিপোর্ট এসেছে, তাতে করে এটা আমি জানতে পারছি। আর একটা হচ্ছে ইউএসএ রিপোর্ট, এটাও অনেক পুরনো রিপোর্ট। তো টি ইজ আ হেলথ প্রমোটিং বেভারেজ ইন লোয়ারিং দ্য রিস্ক অফ প্রিম্যাচিওর কিলিং ক্রনিক ডিজিজেস, ইয়ানি যেই রোগগুলো একবার হলে সহজে যায় না, সারা জীবন থাকে, সেই রোগগুলোকে কম করতে চা সাহায্য করে। তো তার ফলে যারা মনে করে চা খাওয়া উচিত না, তারা শুধু চিন্তা করে যে চা খাওয়া উচিত না, কিন্তু যে ব্র্যান্ড সম্পর্কে বলা হয়েছে সেইগুলো খাওয়া উচিত না, বাট সেই জায়গায় তারা ব্র্যান্ড চেঞ্জ করে ডিএক্সএন টি যদি নেওয়া শুরু করে, তাহলে তারা কি কি উপকার পেতে পারে। ইমিউনোমডুলেটরি অ্যাক্টিভিটি অফ টি, ইমিউনিটি পাওয়ার বাড়ানো, এটা জম্বু তাওয়াইয়ের রিসার্চ ইনস্টিটিউট থেকে পাওয়া, কার্নাল রোডের, যে যশবন্ত সিং অ্যান্ড জিএন কাজী, এদের বলছে যে ইমিউনিটি পাওয়ারটাকে রেগুলেট করা চায়ের পক্ষে সম্ভব, এবং রেগুলার যদি আমরা চা ব্যবহার করি, তাহলে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারকে অপটিমাম করে রাখতে পারি এবং ব্যালেন্স রাখতে পারি। অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট অফ টি অ্যান্ড ইটস কনস্টিটিউয়েন্টস, সেটা আলাদা রিপোর্ট, আবার ইন্ডিয়ান লখনৌ রিসার্চ সেন্টার এটাকে বলছে। মানে বিদেশের যে রিসার্চ হয়েছে সেটা আমাদের দেশেও হয়েছে, সব জায়গার একই রিপোর্ট আসছে, প্রিভেন্টিভ এফেক্টস অফ টি এগেনস্ট ওবেসিটি। এটা আজকের দিনে লোকেরা খুব ভালো অ্যাওয়ারনেস এসে গেছে, যে তারা সবাই চায় যে স্লিম ট্রিম হতে। এটা জাপানের রিপোর্ট, বিভিন্ন জায়গাকারের রিপোর্ট, তারা বলছে যে প্রিভেন্টিভ এফেক্ট অফ টি এগেনস্ট ওবেসিটি। এবং চায়নাতেও আমরা গিয়ে দেখেছি প্র্যাকটিক্যালি, যে ওখানে আগে অনেক মোটা মোটা লোক হতো, স্পেশালি মেয়েরা অনেক মোটা হতো, এবং হিস্ট্রি বলে যে একসময় যে যত মোটা হতো তাকে তত সুন্দরী মনে করা হতো, এবং বিয়েতে তাকে সিলেক্ট করা হতো যার ওয়েট সবচেয়ে বেশি। কিন্তু যখন জানা গেছে যে ওবেসিটিটাই কমসে কম 10 থেকে 12টা রোগের কারণ, তখন তারা কন্ট্রোল করা শুরু করেছে ওবেসিটি। এবং চায়নায় আমি বেড়াতে গিয়েছি আমাদের টিএসআই কোয়ালিফায়ার হিসেবে, তো সেখানে আমরা দেখেছি যে রেস্টুরেন্টে
প্লেন জলের সাপ্লাই নেই বলতে গেলে হয়। ওখানে আসে ওরা, আপনাকে স্পাইকা টি চা চা শুধু চা দিয়ে যায়, র টি যেটা, এটা দিয়ে যায় উইদাউট মিল্ক, শুধু জলের জায়গায় এটা হালকা গরম থাকে এবং প্রত্যেকে ওটা খেয়ে যাচ্ছে, শেষ হলে আবার দিয়ে যাচ্ছে, জলের মতন ব্যবহার করা শুধু চা। এবং তার ফলে এখন আমি ঘুরলাম, আমরা ছিলাম বেশ কিছুদিন, সপ্তাহখানেকের উপরে, একটাও ওবেজ দেখিনি, না বাচ্চা মোটা ছিল না বুড়ো মোটা ছিল। এটা তো প্র্যাকটিক্যাল দেখে আসলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যারা দিনে 3 থেকে 4 লিটার জল রেগুলার টি ওয়াটার নিচ্ছে, তারা খুব সুন্দরভাবে তাদের বডি ওয়েটটাকে কম করতে পারছে বিনা কোনো মেডিসিনে, বিনা ওভার এক্সারসাইজে তারা তাদের ওয়েট রিডিউস করতে পারছে। তো এই ধরনের রেজাল্ট যেখানে আছে, সেখানে আমাদের কাজ করতে অসুবিধাটা কোথায়? আর যত অফার ছিল, সেই অফারের মধ্যে আমার মনে হয় 10+1 এখনো চলছে, ঋষিগানটি, পৃথ্বীরাজ, ইয়েস স্যার চলছে 10 এখনো প্লাস আছে। ওয়ান এখনো আছে। তো আমরা যদি এইটা নিয়ে এগিয়ে যেতে পারি, চিন্তা করে যেটা সবচেয়ে সহজ, স্পাইরুলিনা সম্পর্কে নেক্সট মিটিং এ যদি মনে থাকে তাহলে আমি স্পাইরুলিনা সম্পর্কে দেবো, এটা অনেক বড় 2 ঘন্টার প্রেজেন্টেশন, সেটাকে আমি 45 মিনিটসে করে দিতে পারি। কিন্তু ওটা বোঝাতে অনেকের পক্ষে অসুবিধা হতে, ট্যাবলেট ক্যাপসুল সেটা সম্পর্কে বোঝাবে এবং একটু বোঝার জন্য, অনেকের বিশ্বাস করার জন্য মাইন্ড সেটও থাকা চাই। কিন্তু চায়ের ব্যাপারে কারো কিছু মাইন্ড সেটের প্রয়োজন নেই, ওরা খাচ্ছে সব জায়গায়, ঠেলা থেকেও খাচ্ছে, বড় দোকান থেকেও খাচ্ছে, ক্যান্টিনে যাচ্ছে, যেখানে খাচ্ছে, যে হোটেলে খাচ্ছে। কিন্তু এইটা সবাই জানে এবং প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে, শুধু ব্র্যান্ডটা বদলে দিলে লোকেদের কত বড় উপকার হবে। অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিভাইরাল এফেক্ট অফ টি, সার্স ইয়া ইনফ্লুয়েঞ্জা, এই যে রোগ, এই রোগের যার কোনো আজও কোনো ওষুধ নেই, সেই রোগগুলো থেকে বাঁচাতে পারে চা। দেখো চায়নাতে লেখা রয়েছে হংকং, চায়না, এদের ইউনিভার্সিটি অফ হংকং, চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং এর রিপোর্ট। আলাদা আলাদা ব্যাপার কি, ওরা করোনাও ওরা বানায়, ওরা ছড়ায়, কিন্তু ওদের কাছে বাঁচার জন্য ব্যাপার আছে। এবং আমরা করোনা পিরিয়ডে সবাইকে বলেছিলাম যে গরম চা একটু পরেই চা খান, তাতে করে আপনি এই করোনা থেকে বাঁচবেন। এবং সত্যি লোকেরা বেঁচেছে, কারণ ওটা লাং অবধি পৌঁছতে পারছে না, তার আগেই গরমে ওটা নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে ইমিউনিটি পাওয়ার বাড়াচ্ছে। তার ফলে চা আপনাকে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা ইয়া সার্স, এর থেকে বাঁচাতে সাহায্য করে। এটা অনেক পুরনো রিপোর্ট, আজও আমরা দেখে তার থেকে উপকৃত হতে পারি এবং এর বেনিফিট আমরা নিতে পারি। হিন্দিতে একটা রিপোর্ট পেয়েছিলাম এখানে, তার কালেক্ট করে নিয়েছিলাম, যে 3 কাপ চা পিও বিনা স্ট্রোক জিও। মানে দিনে যদি আমরা 3 কাপ ব্ল্যাক টি খেতে পারি, তাহলে আমরা স্ট্রোক হওয়ার থেকে বাঁচতে পারি। তো এটাও সায়েন্টিফিক রিসার্চ, ওয়াশিংটন থেকে পাবলিশ হয়েছিল। তো তার মানে কি হচ্ছে, যে আমরা ঋষিজ্ঞান টি, ডিপ গ্রিন ডিপ টি বা মশালা ডিপ টি, বা যে কোনো মশালা টি যা ডিএক্সএন দিয়েছে, বা লেমন জি, এই ধরনের জিনিস যার মধ্যে চা রয়েছে, ডিএক্সএন টি আছে, সেই টি যদি আমরা ব্যবহার করি, আমরা এই ধরনের উপকার পেতে পারি। এটা 2025 নভেম্বরের ওজন কম করতে है চায় জাগরণে এসেছিল। বিভিন্ন রকম রিপোর্ট আমাদের কাছে আসতে থাকে। কারণ কথা হচ্ছে যে পলিফেনলস যদি এত বেশি উপকার করে, পলিফেনলস যদি মেইন জিনিস হয় চায়ের মধ্যে, তাহলে সবচেয়ে বেশি পলিফেনলস আমরা কোথা থেকে পেতে পারি? শুধু চাই কি অন্য কিছু থেকেও, অন্য জায়গা থেকেও পাওয়া যেতে পারে। সেটার মধ্যে আমরা দেখতে পারি, সবচেয়ে প্রথম যদি দেখি আমরা, যে প্রন জুস, বা নিচে থেকে উপরে যাই, অরেঞ্জ জুস আমরা খুব খাই, অরেঞ্জ জুস ভালো লাগে, গ্রেপ জুস, আঙুরের জুস, ক্যানবেরি জুস, হোয়াইট গ্রেপ জুস, বিভিন্ন রকম গ্রেপসের জুস নাই, পাইনঅ্যাপেল জুস খাচ্ছি, কিন্তু অরেঞ্জ জুসে আমরা পাচ্ছি পলিফেনলস পার 240 ml এর মধ্যে মাত্র 53 মিলিগ্রাম, অনলি 53 মিলিগ্রাম। আর গ্রেপ ফ্রুট জুসে পাচ্ছি 110 মিলিগ্রাম, ক্রেন জুসে 137, হোয়াইট গ্রেপ জুসে 202, and pineapple juice 250 mg, and red grape juice একটু বেশি পাচ্ছি 362, and prawn juice 394,
বাট ব্ল্যাক টি 240 ml পাচ্ছি আমরা 840 mg। এর কাছাকাছি কেউ আছে? এতগুলো জুস, এই জুসগুলো যদি আমরা নিই কত টাকা লাগছে এক গ্লাসে? এবং 240 ml এর বা 250 ml এর গ্লাস তো নিশ্চয়ই আমরা মার্কেটে পাই না, অনেক কম। তাতেই আমাদের কখনো 50 টাকা, 60 টাকা, 80 টাকার নিচে আমরা কোনো জুস পাচ্ছি না। সেইখানে আমরা মাত্র যেটা 1 টিস্পুন দিয়েও যদি আমরা বানাই বা 2 টিস্পুন দিয়ে যেটা বানাচ্ছি, সেটা আমাদের খরচা কত পড়ছে? তাতে করে আমরা পাচ্ছি 840 mg পলিফেনলস। তা তার মানে টপ বেভারেজ যেটা মার্কেটে সবচেয়ে বেশি চলে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক টিতে রয়েছে। এবং আমরা ঘরে যে চা খাচ্ছি সেই চায়ে কি ফায়দা হচ্ছে সেটাও একবার দেখা উচিত। যারা ডিএক্সেনিয়ার নয় বা ডিএক্সএনে আসার পরেও যদি তারা মার্কেটের চা কিনে খায়, এরকম লোক যদি কেউ থাকে যারা অ্যাকচুয়াল ডিএক্সএনের পার্টনার হওয়ার যোগ্য নয়, কিন্তু তারা কি খাচ্ছে সেটা দেখো, তাতে লাভ কি হচ্ছে দেখে। তারা পাচ্ছে ওই জিনিসই, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, আর খিদে কম, লিভার খারাপ হওয়া, এই ধরনের রোগ তাদের মধ্যে হচ্ছে, কারণ তারা সস্তা চা খাচ্ছে। ডিএক্সএন চা তাদের কাছে কস্টলি মনে হচ্ছে। আর এই সমস্ত রোগ হয়ে শুরুতে এই রোগগুলো বড় রোগের লক্ষণ হিসেবে ধরা হয়, এগুলোকে সিমটম হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই তাদের কোনো বড় রোগ হতে পারে, ইভেন আলসার এবং ক্যান্সার, এই ধরনের রোগ হতে পারে। কিন্তু আমরা সেটাকে ধরে নিচ্ছি না যে আমি অসুস্থ, সাধারণভাবে ধরে নিচ্ছে, এরা সাধারণভাবে নিচ্ছে, উপেক্ষা করছে। যখন অসুস্থ হয়ে পড়ে তখন তারা বোঝে না যে কেন হচ্ছে, কিন্তু তারা সস্তা চা খেয়ে এই ধরনের রোগকে ডেকে আনে। এবং আমরা ট্রেনে চলতে গেলে বিভিন্ন জায়গাটা খুব হাইলাইট করা হয়েছিল যে এটা অনেক পুরনো নিউজ, এলাহাবাদ স্টেশনে কি ধরনের চা তৈরি হয়। এলাহাবাদে শুধু নামে নয়, বিভিন্ন জায়গায় তৈরি হয় যেখানে চা থাকেই না, কিন্তু লোকেরা চা মনে করে চা খেয়ে যায় শুধু, তার মধ্যে কালার মিলিয়ে একটা চায়ের মতন কালার বানিয়ে বিক্রি করা হয়। লেখা ওখানে এসেছিল রিপোর্টে, এই মিলাবটি ক্যান্সার वाली চায়। ব্রেকিং নিউজ এসেছিল ইন্ডিয়া টিভিতে কি যে এই চা খেলে ক্যান্সার হয়, সেটা সিএমও নিজে এটা ডিক্লেয়ার করেছেন। তো সেখানে আমাদের দরকার একটা কোয়ালিটি টি, যেটা খেলে আমরা লাভবান হব, আমাদের স্বাস্থ্য লাভ হবে। শুধু খাওয়া খেলেই তো হলো না, বাট তার টেস্টও ভালো হওয়া উচিত। আমাদের চায়, কেউ বলেছে আজ পর্যন্ত যে না টেস্ট ভালো নয়? না, কেউ বলেনি। কোয়ালিটি ভালো, টেস্ট ভালো, তার সাথে হেলথ বেনিফিট, 13 থেকে 14টা হেলথ বেনিফিট তো আমরা যদি একটা একটা করে কাউন্ট করি আমরা পেতেই পারি। সেখানে এটা পুরনো প্যাকিং, এখনকার প্যাকিং চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভেতরে চা ওই কোয়ালিটিরই, তার ফলে রেজাল্ট একই। 0 ক্যালোরি আছে এর মধ্যে, তার ফলে ওয়েট বাড়ার তো প্রশ্নই ওঠে না। 0 ফ্যাট অ্যান্ড 0 কার্বোহাইড্রেট, তো ওয়েট কম করতে সাহায্য হবে। ডিএক্সএন টি, ওয়ার্ল্ডস বেস্ট ফ্লেভার গ্যানোডার্মা টি, অফিসিয়ালি রেজিস্টার্ড ন্যাচুরাল টি ফ্লেভার। টি বোর্ড অফ ইন্ডিয়া আমাদের রেজিস্ট্রেশন দিয়েছিল স্পেশালি এটার সাথে, কেন ওরা জেনারেলি কোনো কিছু মিশিয়ে দিতে পারমিট করে না। তার ফলে গ্যানোডার্মা মেশানো আছে বললে ওরা পারমিশন দেয়নি। তার ফলে লেখা আছে এখানে যে ফ্লেভার্ড, গ্যানোডার্মা ফ্লেভার্ড। অ্যালকালাইন বেভারেজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে পলিফেনলস থাকার ফলে এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে। সামারি দেখে নিই আমরা। তার সাথে ফ্লেভোনয়েডস রয়েছে, ভিটামিন এ, বি, সি এবং কে আমরা পাচ্ছি। যে ভিটামিনের অভাবে হিমোফিলিয়ার মতন রোগ হতে পারে, যে শরীরে যদি একটা ছোট্ট অল্পিন দিয়ে বা কোনো নিডল দিয়ে ছেদ করে দেয়, তাহলে তা দিয়ে যে ব্লিডিং বেরোনো শুরু হবে সেটা আটকাবে না এবং লোকটা মারা যাবে। সেই রোগটা হিমোফিলিয়া এরকম রোগ হয়। সেই ধরনের রোগ থেকে বাঁচার জন্য একমাত্র হয় এই জন্য ভিটামিন কে এর অভাবে এরকম রোগটা হয়, সেইটা আমরা পাচ্ছি এর মধ্যে। মিনারেলসে পাচ্ছি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবং ন্যাচারাল পিগমেন্টসে পাচ্ছি ক্লোরোফিল। তারপরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ বাড়তে সাহায্য হচ্ছে টি নিলে, স্পেশালি আমরা যদি গ্রিন টি নিই তো আরো ভালো। কিং অফ হাউস গ্যানোডার্মা, এইটা তো মার্কেটে কোনো চায় নেই,
এই জ্ঞানোডার্মার মধ্যে 400 অ্যাক্টিভ এলিমেন্টস অ্যান্ড 300 সাব অ্যাক্টিভ এলিমেন্টস যেটা রয়েছে সেটা ন্যানো টেকনোলজিতে চায়ের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তার ফলে এই চা অদ্বিতীয় চা হিসেবে, অদ্বিতীয় পানীয় হিসেবে আমরা এটাকে নিজেরাও ব্যবহার করব এবং লোকেদেরকে এটা প্রমোট করব, তাতে কোনো অসুবিধা নেই। এবং এসেনশিয়াল হেলথ বেনিফিটস কাউন্টার করছে ব্যালেন্স ফ্রি রেডিকেলস ড্যামেজ করছে, ডিলেড এজিং, আমরা কেউই তাড়াতাড়ি বুড়ো হতে চাই না, কিন্তু জ্ঞানোডার্মা এবং চা মিলিয়ে আমাদের যেটা দিচ্ছে রেগুলার নিলে আমরা এজিং প্রসেসটাকেও ডিলে করতে পারি, দেরিতে বুড়ো হবে, প্রিভেন্টস ক্যান্সার অ্যান্ড এইডস, কাটস হার্ট অ্যাটাক বাই 50%। হার্ট অ্যাটাকের বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু চা খেলে কমসে কম 50% হার্ট অ্যাটাককে আমরা আটকাতে পারি। হেলথ ওয়েট লস, ওবেসিটি কন্ট্রোল আগেই বলেছি, প্রোটেক্টস প্রস্টেট ফ্রম ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারটা জেন্টসদের জন্য খুব কমন ক্যান্সার, খুবই সেন্সিটিভ অর্গান, স্পেশালি একটু বয়স হয়ে গেলে পরে বিভিন্ন প্রবলেম এসে যায়, একটু হলেই ভয় পেয়ে যায় লোকেরা, ক্যান্সার তো হলো না। কিন্তু রেগুলার চা নিলে পরে আমরা প্রস্টেট ক্যান্সার থেকেও বাঁচতে পারি। হেল্পস ডাইজেশন, অ্যাসিডিটি গ্যাস্ট্রিক ট্রাবল ঠিক করে, নর্মালাইজ হেলদি ব্যাকটেরিয়া ইন বডি, শরীরের মধ্যে যে হেল্পফুল ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে এটা সাহায্য করে, তার সংখ্যা বাড়াতে সাহায্য করে, এবং যাদের শুধু চা খেলে এটা হবে না তারা বেনিফিট নিতে পারে কম্বুচা থেকে, যার ফলে কম্বুচা বানায়। কম্বুচাও কি হলো? চা, ডিএক্সএন টি, একটা ডিফারেন্ট ফর্মে ফার্মেন্টেড টি, তার সাথে ব্যাকটেরিয়া পাচ্ছেন। অ্যান্ড স্টপ ডেন্টাল ডিকে অ্যান্ড গামস ডিজিজেস, ব্যাড ব্রিথ থেকে বাঁচবেন। রিডিউস অ্যাবজর্পশন অফ সুগার অ্যান্ড সেল লেভেল, তার ফলে ডায়াবেটিক পেশেন্ট এই সাপোর্টটা পাবে। অ্যান্ড লোয়ার্স কোলেস্টেরল, তার ফলে হার্ট অ্যাটাকের ভয় কমে যাচ্ছে। প্রমোটস হেলদি স্কিন, স্কিন শাইনিং করবে। প্রোভাইডস এনার্জি। Improves oxygen carrying capacity of blood, increase hemoglobin level, improves immunity level, lowers blood pressure, prevents clot formation क्योंकि flavonoids এই কাজে সাহায্য করে, and helps to fight cancer, polyphenols, improves liver function and prevents ulcer, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, এটা থেকে হতে এটা সাহায্য করে, এবং পাইলস পেশেন্টদেরকেও পাইলস পেশেন্ট হতে প্রিভেন্ট করে, কারণ যেহেতু এটা মোশন ক্লিয়ার করতে সাহায্য করে, কনস্টিপেশন থেকে দূর করে, সেই জন্য। এনি হেড টু ব্রেন থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত যে কাজ করে সেটা হলো ডিএক্সএনটি। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে যে এত কিছু পাওয়ার পরেও যদি আমরা দেখছি যে 250 গ্রামের একটা বটল যদি আমরা নিই, তার থেকে আমরা কত কাপ চা তৈরি করতে পারি? অনেক, 400 কাপ চা তৈরি হয়ে যায়, প্রায় 2 টাকা 1 কাপ চায়ের খরচ পড়ে। বা ট্র্যাডিশনাল টি থেকে একটু বাঁচা উচিত, যেটা শুরুতেই বলেছি যে দুধ আর চিনি মিশিয়ে যদি জাল করা হয় তাহলে ওটা অনেক সময় ক্ষতিকারক হবে। বাট যেহেতু ডিএক্সএন টি এর মধ্যে জ্ঞানোডার্মা থাকছে, তো সেখানেও ক্ষতিটা কম হবে। যারা দুধ চা ছাড়া অন্য কিছু পছন্দ করে না, লেমন টি নিতে চায় না, তারা দুধ চা খেলেও তাদের অন্য চায়ে যে ক্ষতি হচ্ছে আমাদের চা নিলে সেই ক্ষতি তার থেকে কম হবে, এবং কিছু বেনিফিট তা সেই ক্ষেত্রেও তারা পাবে। এটা হচ্ছে ব্যাপার। কেউ যদি বলে দুধের সাথে খাওয়া যাবে কিনা, আমরা বলি হ্যাঁ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, বাট যদি না দুধ ইউজ করেন তো বেশি লাভ হবে। কেউ যদি এই গরমের সময় চায় যে আইস টি মানে কোল্ড টি নিতে, অ্যাজ এ কোল্ড ড্রিঙ্ক, এর চাইতে ভালো কিছু নেই, নেওয়া যেতে পারে। এবং এই চাতে যদি আমি আইস ঢেলে দিই, কোল্ড টি তৈরি হয়ে গেল। এবং একটু কম্বুচা মিশিয়ে দিলে পরে চায়ের সাথে আরেকটু, তো টেস্ট আরো ভালো হবে। তো স্বাস্থ্য মেনটেন করে, অন্যকে সাহায্য করো, এবং এই আনপ্যারাল বেভারেজ সম্পর্কে আমরা যদি লোককে জানাতে পারি তাহলে সবার, দেশের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে। সবচেয়ে বড় কথা, এখানে যে টার্নওভার অফ ইন্ডিয়ান যেটা আমি দেখাচ্ছি, সেটা 8,000 করোড়ের টার্নওভার নয়, এখন মোর দ্যান 10,000 করোড় টার্নওভার। বাট মার্কেটের চা যদি আমরা ব্যবহার করি, আমরা একটা ফুটো করিও পাই না আমরা তার মধ্যে থেকে, 1 পয়সাও আমরা পাচ্ছি না। এই পয়সাগুলো কারা পাচ্ছে? টাটা, বিড়লা, তাদের মার্কেট কভার করে আছে তারা। সেখানে এত বড় মার্কেট অলরেডি বানানো আছে, আমরা শুধু ব্র্যান্ড চেঞ্জ করার জন্য এগিয়ে যাই, তাহলে এত বড় টার্নওভারের মধ্যেও আমাদেরও অংশ থাকছে, আমরা পেতে পাচ্ছি, এবং আমরা পাচ্ছি, অলরেডি পাচ্ছি।
গত বেশ কয়েক বছর ধরে আমরা খুব ভালোভাবে চা প্রমোট করে মার্কেটে অনেক লোকে আছে যারা শুধু চা এবং স্পাইরুনা প্রমোট করে লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে। তো এই ধরনের স্কোপ আমাদের এখানে রয়েছে। বাট বেনিফিট আমরা দেখতে পারি যে এক্সপোর্ট করার পিছনেও কিন্তু আমরা প্রচুর চা এক্সপোর্ট করি। ব্লু কালারে রয়েছে যে ডোমেস্টিক সাপ্লাই, আমরা যতটা ইউজ করি তার ম্যাক্সিমাম আমাদের দেশেই যাচ্ছে এবং বাইরে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। এবং অতটাই চায়নাও এক্সপোর্ট করে, শ্রীলঙ্কা ম্যাক্সিমাম এক্সপোর্ট করে, ইউজ কম করে, কেনিয়াও কম ইউজ করে বাট এক্সপোর্ট বেশি করে, ইন্দোনেশিয়াও তাই। তার মানে কি হচ্ছে, আমাদের এখানে ইউজ বেশি করছে লোকেরা, তো তার ফলে আমাদের এখানে স্কোপ বেশি। আমরা এই চা ঘরে ঘরে ব্যবহার করতে পারছি এবং লোকে ব্যবহার করাতে পারছি। তো ক্যামেলিয়া সিনেনসিস যে চা দিয়ে শুরু হয়েছিল, এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার, যে এই চা আমরা ব্যবহার করছি, তার ফলে বেস্ট টি ইউজ করাতে আমরা লোককে বেস্ট টু বেস্ট বেনিফিট দিতে পারছি। সময় এতটাই মনে হয় রয়েছে আজকে আমার কাছে। আমি সেকেন্ড প্রোডাক্ট নিয়েছিলাম, যে এর সাথে একটা সেকেন্ড প্রোডাক্টেরও সম্পর্কেও কিছু আপনাদের সাথে ডিসকাস করব, কিন্তু হলো না, কারণ স্লাইডস থাকলে স্লাইডের উপরে বলতেই হয়, ভালোই 1 মিনিট 2 মিনিট করে বললেও অনেক কিছু বলার, এগুলো তো পুরো আমি এক্সপ্লেনও করিনি, তা সত্ত্বেও এতটা সময় হয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ পৃথ্বীরাজ। আজকে এটাই, আজকে মিটিং এখানেই শেষ করছি। আগামী দিনে অন্য প্রোডাক্ট নিয়ে আবার কথা হবে।